ফের দক্ষিণের 3 বাম নেতার সশ্রম কারাদণ্ড। তাদের বিরুদ্ধে বিলোনিয়া আদালতে হামলার অভিযোগ। রয়েছে বিচারককে গালমন্দের অভিযোগও। রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা বিচারপতি আশুতোষ পাণ্ডে। বুধবার বিচারক এই রায় ঘোষণা করেছেন। সাল রাজ্যে তখন বামেরা ভর যৌবন পেরিয়ে পৌরকালের প্রারম্ভিক লগ্নে এসে দাঁড়িয়েছে। তবে নিজেদের পৌরকাল যে এত দ্রুত চলে আসবে তা স্বপ্নেও ভাবেননি রাজ্যের কমিউনিস্ট নেতারা। তখন তাদের মনে ছিল অপ্রতিদ্বন্দ্বী মনোভাব। 2015 2রা সেপ্টেম্বর বামপন্থীরা গোটা দেশে ভারত বন্ধের ডাক দিয়েছিল। এদিন খোলা ছিল বিলোনিয়া আদালত, আর তাতেই খেপে গিয়েছিলেন দক্ষিণ জেলার 3 দাপটে বাম নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথ। ক্ষমতার বলে বলীয়মান হওয়া 3 বাম নেতা হিতাহিত জ্ঞান ভুলে সরাসরি আদালতে প্রবেশ করে এবং হামলা চালায়। তৎকালীন জেলা ও দায়রা বিচারক রুহিদাস পালকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন তারা। আদালতে উপস্থিত কর্মীদের আদালত বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন বাম নেতারা, বলেছেন বিলোনিয়া কোর্টের আইনজীবী। 2/9/2015 বামপন্থী দল ভারত বন্ধের আহ্বান করেন। এই বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম দলের দুষ্কৃতিকারীরা ওই দিন সকাল আনুমানিক 10টা 15 সময় মাননীয় আদালতে বেআইনিভাবে প্রবেশ করে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব এবং কোর্টের স্টাফকে ধাক্কা এবং বাজে ব্যবহার করেন এবং জজ সাহেবকে বলেন মাননীয় ত্রিপুরা হাইকোর্টের জাস্টিস দীপক গুপ্তার চামচা বলে গালিগালাজ করেন এবং সঙ্গে সঙ্গে যাতে আদালত বন্ধ করে চলে যায় এই ধরনের প্রদান। এই ঘটনা জানাজানি হতেই আদালতে ছুটে এসেছিল বিলোনিয়া থানার পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ আদালতের নির্দেশে শতপ্রণোদিত মামলা দায়ের করে। 3 বাম নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 447, 353, 332 ও 34 ধারায় মামলা রুজু করে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর শঙ্কর সাহা। তিনি তদন্ত শেষ করে 3 বাম নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এবং ওসি বিলোনিয়া ঘটনাস্থলে আসেন। আসার পরে বিবাদীগণের হাত থেকে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব তৎকালীন রুহিদাস পাল এবং কোর্টের স্টাফদেরকে দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা করেন। তখন দুষ্কৃতিকারীরা আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার পরে পরবর্তী সময় এসডিপিও বিলোনিয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাননীয় জজের যে হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে বিলোনিয়া থানা একটা মামলা দায়ের করেন। বিলোনিয়া থানা মামলা দায়ের করার পরে ওসি বিলোনিয়া শঙ্কর সাহা সাব ইন্সপেক্টরকে উক্ত মামলার তদন্তের দায়ভার তুলে দেন। শঙ্কর সাহা তদন্তের দায় গ্রহণ করে মামলা তদন্ত করে বিবাদী তাপস দত্ত এবং বাবুল দেবনাথ, ত্রিলোকেশ সিনহা তাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ভারতীয় দণ্ডবিধির 447 ও 34 ধারা অনুযায়ী 2 মাসের জেল ও 500 টাকা জরিমানা করেছিল। অনাদায়ে আরো 10 দিনের জেল। ভারতীয় দণ্ডবিধির 353/34 ধারা অনুযায়ী 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিল। পরবর্তী সময়ে 3 অভিযুক্ত তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথ পৃথকভাবে জেলা ও দায়রা আদালতে জামিনের জন্য আপিল করেন। আদালত 3টি আপিলকে একসাথে করে বুধবার পুনরায় রায় ঘোষণা করে। এক্ষেত্রে জেলা ও দায়রা আদালতে বিচারক আশুতোষ পাণ্ডে নিম্ন আদালতের রায় বহাল রাখেন, জানিয়েছেন বিলোনিয়া আদালতের সরকারি আইনজীবী। 2021 ভারতীয় দণ্ডবিধির 447 ধারা বিবাদীগণকে 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা
অনাদায়ে আরও 10 দিন এবং ভারতীয় দণ্ডবিধির 353 ও 34 দ্বারা 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। উক্ত ঘোষণার পর বিবাদীগণ মাননীয় দায়রা আদালতে এপিল করেন। এপিল করার পরে দীর্ঘ শুনানি হচ্ছে বিচারের বা ন্যায়ের একটা মন্দির। বিবাদীগণ এই ন্যায়ের মন্দিরকে ন্যায় যাতে বন্ধ থাকে এই জন্য তাদের যে আইডিওলজি, তাদের যে আদর্শ যা প্রয়োগ করে যেন আদালত বন্ধ করার জন্য ধমক দিয়েছেন, যাতে ন্যায়ের দরজা বন্ধ হয়ে যায়। তাই আদালত বিবাদীগণের প্রতি এই মত পোষণ করেন এবং বিবাদীগণের নিম্ন আদালতের যে সাজা দেওয়া হয়েছে তা পুনর্বহাল রাখেন। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।